মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম শালুকদহ। গ্রামের পাশে রয়েছে এক অদ্ভুত জলাভূমি, কালো ডোবা বিল। লোকমুখে শোনা যায় ওই বিলের জল কখনো শুকায় না। গ্রীষ্মে পুকুর ফেটে গেলেও কালো ডোবার বুক সব সময় থই থই করে কালো জলে ভরা থাকে। দিনের বেলাতেও কেউ সেখানে যায় না, রাতের কথা তো বাদই দিলাম। গ্রামের বয়স্ক মানুষরা বলতো ওই জলে মাছ নয়, মরণ ভাসে। কিন্তু অভাব এমন একটা জিনিস যেটা অনেক সময় ভয়ের থেকেও বড় হয়ে ওঠে। গ্রামের এক সময়ের নামকরা জেলে ছিল গণেশ। খরা পড়ার পর থেকে তার সংসারে নেমে এসেছিল চরম দুর্দশা। খাল বিল শুকিয়ে গেছে, মাছ নেই, তাই আয় নেই। স্ত্রী কমলা আর ছোট মেয়েকে শেষ পর্যন্ত সে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এক সন্ধ্যায় নিজের উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল গণেশ। মাটিতে ফাটল ধরেছে, বাতাসে শুকনো ধুলো উঠছে। ঠিক তখনই বাঁশঝাড়ের দিক থেকে কেউ যেন তার নাম ধরে ডাকলো, গণেশ, গণেশ। গণেশ চমকে তাকালো। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা লোক। গায়ের চাদর ময়লা, চোখ দুটো অদ্ভুত চকচক করছে। লোকটাকে চিনতে একটু সময় লাগলো। আরে নন্দলাল! লোকটা হেসে বলল, চিনতে পেরেছিস তাহলে? নন্দলাল একসময় গণেশের সঙ্গেই মাছ ধরত, কিন্তু বছর খানেক আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। গণেশ অবাক হয়ে বলল, তুই কোথায় ছিলি এতদিন? নন্দলাল গণেশের পাশে বসে পড়ল। সেসব পরে বলবো, আগে বল খাওয়া দাওয়া চলছে কিভাবে? গণেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর চলছে ওই কোনো মতে। নন্দলাল ধীরে ধীরে বলল, মাছ ধরবি? গণেশ তাচ্ছিল্যের হাসি হাসল। মাছ দিয়ে ধরবো? কোথায় মাছ? নন্দলাল একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, কালো ডোবায়। ওই নাম শুনেই গণেশের বুক ধক করে উঠল। ওই ভুতুরে বিল? হ্যাঁ, সেখানে এখনো মাছ আছে, বড় বড় মাছ। গণেশ অবিশ্বাসের চোখে তাকালো। নন্দলাল আবার বলল, আজ রাতেই চল। রাত গভীর হতেই দুজনে বেরিয়ে পড়ল। চারপাশে অদ্ভুত
নীরবতা বিরাজ করছিল। শুধু দূরে কোথাও শেয়ালের কান্না শোনা গেল, আর তার সঙ্গে ঝিঝি পোকার ডাক। কালো ডোবার ধারে পৌঁছাতেই গণেশের বুক ঠান্ডা হয়ে গেল। বিলের জল কেমন যেন থমথমে। চাঁদের আলো পড়েও জলে কোনো প্রতিফলন নেই। নন্দলাল একটা পুরনো ডিঙি নৌকা বের করলো কচুরিপানার আড়াল থেকে। এতে উঠে বস। গণেশ একটু কুঁকড়ে গেল। এটা তো ভাঙা। আরে ভয় পাস না, ডুববে না রে। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আর একটা কথা, যাই হোক পিছনে তাকাবি না। কেন? কারণ জিজ্ঞেস করিস না। কথাটা বলে সে নিজের জন্য আর একটা সরু নৌকা জলে নামালো। তারপর পকেট থেকে একটা তামার পয়সা বের করে জলে ছুঁড়ে দিল। জলটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। গণেশ একা নৌকা বেয়ে এগোতে লাগলো। চারিদিকে শুধু কালো জল। হঠাৎ তার মনে হলো নৌকার পেছনে কেউ উঠে বসেছে। জল নালার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ হাত ডুবিয়ে কিছু তুলছে। গণেশের হাত কাঁপতে লাগলো। হঠাৎ একটা মেয়েলি হাসি ভেসে এলো। গণেশের শরীর অবাস হয়ে গেল। একবার পিছন ফিরে দেখ না। সে চোখ বন্ধ করে বসে রইল। ঠিক তখনই নৌকার ভেতর ধুমধাম শব্দ হতে লাগলো। চোখ খুলে সে দেখল নৌকার তলায় বড় বড় মাছ লাফাচ্ছে। এত মাছ সে জীবনে একসঙ্গে কখনো দেখেনি। কিন্তু আনন্দের বদলে তার ভয় আরো বেড়ে গেল, কারণ মাছগুলো যেন নিজেরাই নৌকায় উঠে আসছে। পেছনের গলাটা এবার নরম হয়ে গেল। আমি তোর কোনো ক্ষতি করব না। গণেশ আর থাকতে না পেরে ধীরে ধীরে পিছনে ফিরল। তারপর সে যা দেখলো তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। নৌকার পেছনে বসে আছে এক যুবতী। ভেজা সাদা শাড়ি গায়ে লেপ্টে আছে। দীর্ঘ চুল জলের উপর ভাসছে, কিন্তু মুখের অর্ধেকটা নেই। এক পাশের গাল যেন কেউ ছিঁড়ে নিয়েছে। তবু তার মুখটা চেনা লাগছিল। হঠাৎ গণেশের মনে পড়ল, এ তো পাশের গ্রামের হেমাঙ্গিনী। 2 বছর আগে সে বিয়ের রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। গণেশ কাঁপা কাঁপা গলায় বলল,
তুই তুই বেঁচে আছিস? মেয়েটা হাসল। তার হাসির সঙ্গে কাদা জলের পচা গন্ধ বেরিয়ে এলো। বেঁচে নেই গো। তারপর ধীরে ধীরে বলল, আমাকে খুন করা হয়েছিল। গণেশের বুক ভয়ে কেঁপে উঠল। হেমাঙ্গিনী আবার বলল, আমার দেহ কেউ খুঁজে পায়নি, তাই আমি এখনো এই জলে আটকে আছি। তার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল। আজ অনেক দিন পরে একজন মানুষ তার দিকে ফিরে তাকালো। ভোরের আগে হেমাঙ্গিনী নৌকাটা পাড়ে ফিরিয়ে দিল। গণেশ প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। কিন্তু এখানেই শেষ নয়। সেই রাত থেকে প্রতি গভীর রাতে সে শুনতে পেত ভেজা পায়ের শব্দ। কখনো উঠানে, কখনো রান্নাঘরে। এক রাতে সাহস করে বাইরে বেরিয়ে এসে দেখল হেমাঙ্গিনী তার উঠোনে বসে কাঁচা মাছ খচ খচ করে চিবিয়ে খাচ্ছে। তার সাদা শাড়ি থেকে টুপ টুপ করে জল পড়ছে। সে মাথা তুলে বলল, আমাকে ভুলে যাস না গণেশ। প্রচন্ড ভয়ে গণেশ কাঁপতে কাঁপতে বলল, তুই আমার কাছে কি চাস? হেমাঙ্গিনী ফিস ফিস করে বলল, মুক্তি। কিভাবে? যারা আমাকে মেরেছিল তাদের শাস্তি দে। পরদিন থেকেই গণেশ গ্রামের লোকদের নিয়ে তদন্ত শুরু করলো। ধীরে ধীরে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক সত্য ঘটনা। হেমাঙ্গিনীকে সত্যিই খুন করা হয়েছিল। তার শ্বশুর আর দেবর মিলে তাকে হত্যা করে কালো ডোবায় ফেলে দিয়েছিল। গ্রামের লোকেরা হেমাঙ্গিনীর শ্বশুরবাড়ির লোকেদেরকে ধরে পুলিশের হাতে দিল। কিন্তু সেই রাতেই আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের কয়েকজন দেখল কালো ডোবার ধারে দুটো মানুষ হাঁটু জলে দাঁড়িয়ে চিৎকার করছে। তাদের পা কাদার ভেতরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আর দূরে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। পরদিন সকালে বিলের ধারে দুটো কঙ্কাল পাওয়া গেল। গ্রামের মানুষদের বুঝতে আর বাকি রইল না কঙ্কাল দুটো কাদের এবং তাদের এই পরিণতি কে করেছে। তারপর থেকে হেমাঙ্গিনীকে আর কেউ দেখেনি। কিন্তু আজও গভীর রাতে কালো ডোবার পাশ দিয়ে গেলে নাকি শোনা যায়
একটি মেলি গলা ফিস ফিস করে বলে চলেছে। একবার পিছন ফিরে তাকাও।